প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় 17 এর উপর 2 নম্বর ক্লাস। আজকে 10 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নির্বাচন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা আঁকো। এই বহুভুজ ও অজীব রেখা এই দুটি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে শিখতে পারো তো 100% নিশ্চয়তা অবশ্যই তোমরা সৃজনশীলের গ নম্বর প্রশ্নটা কমন পাবে এই দুটি ভালোভাবে শিখতে পারলে। তো এই দুটি প্রশ্ন কিভাবে তোমরা শিখতে পারবে আমি খুব সহজে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। দেখো, প্রশ্নটি হচ্ছে বহুভুজ অঙ্কন আর অজীব রেখা। একটি এখানে শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা, অর্থাৎ প্রাপ্ত নম্বর হচ্ছে একটি বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক যদি হয় তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা মধ্যবিন্দু নির্ণয় করে বহুভুজ অঙ্কন করতে পারবো। মধ্যবিন্দু নির্ণয়ের জন্য আমাদের প্রথমে একটি ছক নির্ণয় করতে হবে। এই ছকটি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে দেখো, আমি একটি ছক তৈরি করে রেখেছি। শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা। প্রশ্নপত্রে যে প্রশ্নটা থাকবে সেখান থেকে তোমরা মধ্যবিন্দু নির্ণয় করবে। দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 31 থেকে 40, 41 থেকে 50, এভাবে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। এই শ্রেণীব্যাপ্তি ব্যবহার করে তোমাদের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়? নিয়ম হচ্ছে, এই শ্রেণী ব্যাপ্তির এটা হচ্ছে নিম্ন সীমা আর 40 হচ্ছে উচ্চ সীমা। এই দুটো সীমাকে যোগ করতে হবে, 31 যোগ 40, তারপর 2 দ্বারা ভাগ করবে, তাহলে 71 পাবো। 71কে 2 দ্বারা ভাগ করলে 35.5 পাবো। এভাবে তোমরা পরের শ্রেণী ব্যাপ্তি থেকে মধ্যবিন্দু নির্ণয় করবে একইভাবে। তা আমি আর এটি যোগ করে দেখাবো না, তোমরা ক্যালকুলেটর যোগ করে বসিয়ে নেবে। আরো একটি সহজ উপায় হচ্ছে, একটি শ্রেণী নির্ণয় করার পর, একটি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করার পর পরের শ্রেণীর মধ্যবিন্দু খুব সহজে নির্ণয় করার জন্য তোমরা শ্রেণী ব্যবধানটা দেখে নেবে। 31 থেকে 40 শ্রেণী ব্যবধান হচ্ছে 10। ওই শ্রেণী ব্যবধান এখানে যোগ করবে। 35.5-এর সাথে আমরা 10 যোগ করে পাই 45.5। তারপরটা আমরা 10 যোগ করলে পাবো 55.5, 65.5, 75.5, 85.5, 95.5। আমাদের মধ্যবিন্দু নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা এই মানগুলো ছক কাগজে বসাবো। কিভাবে বসাবো তা খাতায় আমরা লিখে নেব। আগে আমি লিখে দিচ্ছি। দেখো, লিখবো ছক কাগজে x অক্ষ বরাবর শ্রেণী মধ্যবিন্দু। এই যে আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করলাম। এই শ্রেণী মধ্যবিন্দু গুলো বসবে ছক কাগজ x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নির্বাচন সারণী স্থাপন করে বহুভুজ মনে করি x অক্ষ বরাবর ক্ষুদ্রতম দুঘর সমান 1 একক। এখানে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম দুঘর সমান 1 একক, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক আমরা ধরে নিলাম। এই ধরাটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে
গ্রাফ কাগজ হচ্ছে এটি। এই গ্রাফ কাগজের এই যে ক্ষুদ্রতম ছোট ছোট ঘর আছে, এই ঘরগুলাকে আমরা এখানে লিখছি যে ক্ষুদ্রতম 2 ঘর সমান 1 একক, আর এটা হচ্ছে x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর লিখেছি 1 ঘর সমান 1 একক। এই ছোট ছোট ঘরগুলা সমান 1 একক। এখন এই 1 একক এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এই যে এখানে এই যে এগুলো ছকের আমরা যেটা বের করে রেখেছি, এই যে মধ্যবিন্দু, আমরা মধ্যবিন্দু বলেছি যে x অক্ষ বরাবর বসবে আর গণসংখ্যা y অক্ষ বরাবর। তাহলে এখানে 6 গণসংখ্যা, এগুলো বসাবো আমরা x অক্ষ y অক্ষ বরাবর। এই যে এগুলো হচ্ছে এটা, তার জন্য আমরা এখন একটি অক্ষ আঁকবো। দেখো তোমরা প্রথমে স্কেলার রুল নেবে এবং গ্রাফ পেপার নিয়ে এই যে আমার মতো করে এভাবে অক্ষ আঁকে দিবে লাল দাগের উপর দিয়ে। আমি অক্ষ আঁকে দিলাম, এটার নাম দেবো এক্স। এবার আরো মনে একই রকম ভাবে দাগ টানবে স্কেলার রুল দিয়ে, এটার নাম দেবো ওয়াই, মধ্যখানে 0। তাহলে আমাদের অক্ষ হয়ে গেছে, সেটা হচ্ছে এক্স অক্ষ আর খাড়াটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষে আমরা বসাবো শ্রেণী মধ্যবিন্দু, সবাই রুল দিয়ে লিখে দেবে শ্রেণী মধ্যবিন্দু, আর এখানে লিখে দেব গণসংখ্যা, গণসংখ্যা। এখন আমরা মানগুলো গ্রাফে স্থাপন করবো। কিভাবে স্থাপন করবো দেখো, এখানে শুরুতেই আছে কত 35.5 মধ্যবিন্দু, যা বসবে x অক্ষ বরাবর। x অক্ষ আমাদের এটা, এখন দেখো 0-র পরে আর 35 হয় না, 0-র পরে 35টা শুরু হয় না, এটি গণনা। 0 থেকে আমরা ভাঙা চিহ্ন দিলাম, যে মনে করলাম যে এটা হচ্ছে 35.5। তারপরে 35.5 গণসংখ্যা হচ্ছে 6। আমরা উপরে উঠে যাবো 6 ঘর, ফোটা দিব। তারপরে আছে 45.5, 45.5, 45.5 গণসংখ্যা আছে 8, 8 ঘর উপরে উঠবো, 5, 6, 7, 8। তারপর আছে 55.5, 55.5, 55.5 গণসংখ্যা আছে 10, আমরা 10 ঘরে উপরে ফোটা দিব। 55 পর আছে 65, 65.5, 65.5 গণসংখ্যা আছে 12, 12 ঘর উপরে দেবো, যেগুলোকে 1 ঘর করে করে গুনবে এক এক করে। তারপর আমরা দেবো 75.5, 85.5 গণসংখ্যা আছে 5, 5 ঘর ওটা দিলাম। তারপর হচ্ছে 85.5, 35.5 আছে 7, 7 ঘর দেবো, 5, 6, 7। তারপর আছে 95.5, 95 গণসংখ্যা আছে 2, আমরা 1, 2, এই দেখো 2, 95.5 উপরে 2 বসাবো। এখন এই ফোঁটাগুলোকে আমরা যোগ করবো, যেভাবে দেখো স্কেল দিয়ে যোগ করতে পারো, আবার হাত দিয়েও সুন্দরভাবে করতে পারো। এভাবে তোমরা এগুলোকে যোগ করে দিব এক বিন্দু থেকে আরেক বিন্দু। দেখো আমাদের বহুভুজ আঁকা হয়ে গেছে। এখন তোমাদের মনে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা কিন্তু এখানে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর 2 ঘর সমান ধরেছি 1, আর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান ধরেছি 1। তাহলে এখানে 2 রকম হয়েছে। 2 রকম হওয়ার কারণ হচ্ছে এটা, এখানে দেখো প্রশ্নটাতে শ্রেণীব্যাপ্তি 31 থেকে 41, এই শ্রেণীর ব্যবধানটা হয়েছে 10। যদি শ্রেণীর ব্যবধান 10 হয় তখন তোমরা 2 ঘর সমান 1 ধরবে, আর যদি শ্রেণীব্যাপ্তি 5 হয় তখন তোমরা 1 ঘর সমান 1 ধরবে। আশা করি বুঝতে পারছো। এবার আমরা ওয়াজিব রেখা অঙ্কন করব।
অজীব রেখা অঙ্কন। অজীব রেখা অঙ্কনের জন্য একটি সারণী তৈরি করতে হবে। সারণীটি হচ্ছে ক্রম যোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য শ্রেণীব্যাপ্ত গণসংখ্যা, ক্রম যোজিত গণসংখ্যা। এটি সৃজনশীল প্রশ্নের ক নম্বরও আছে যে ক্রম যোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তো তোমরা এটা পারলেই ক নম্বরটা পেরে যাবে। তো দেখো এটা কিভাবে নির্ণয় করবে। প্রথমে হচ্ছে যে এই গণসংখ্যা, প্রথম গণসংখ্যাটা এই ঘরে চলে আসবে। তারপরে এই প্রথম গণসংখ্যা 6, ওই 6 আবার তার নিচের ঘরে 8-এর সাথে যোগ হবে। 8-এর সাথে যোগ করে দিলাম, তাহলে 8-6 14। একইভাবে 14 আবার এই ঘরের সাথে যোগ হবে 10, তাহলে 24। এভাবে 24 যোগ হবে 12-র সাথে 36, তারপর 36 আবার যোগ হবে তার নিচের ঘরের সাথে 5, 41, 41 এই ঘরের সাথে যোগ হবে 7, তাহলে 48, 48 এর ঘরের সাথে যোগ হলো 48 যোগ 2 সমান 50। আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করা হয়ে গেছে। যদি এ পর্যন্ত পারো তাহলে তোমরা সৃজনশীল প্রশ্নের ক নম্বর পারবে। এখন আমরা এই মানগুলো কিভাবে গ্রাফ কাগজে স্থাপন করব তা একটু আমরা খাতায় লিখে নেব। আমরা লিখবো এখানে ছক কাগজের x অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তির উচ্চসীমা, অর্থাৎ এই মানগুলো 40, 50, 60, 70, 80, 90, 100 এগুলোকে বলা হয় উচ্চসীমা। এই উচ্চসীমাগুলো বসবে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর। আমরা যেটা নির্ণয় করলাম ক্রমযোজিত গণসংখ্যা, y অক্ষ বরাবর ক্রম যোজিত গণসংখ্যা স্থাপন করে অজীব রেখা আঁকে। অজীব রেখা আঁকে। এখন এই মানগুলো আমরা স্থাপন করব কিভাবে, ওই জন্য আমাদের ধরে নিতে হবে, ধরি x অক্ষ বরাবর ক্ষুদ্রতম দুই ঘর সমান 1 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক। এখন আমরা এই মানগুলো ছক কাগজে বসাবো। এখন আমরা গ্রাফ খাতাতে অক্ষ বানিয়ে নিয়েছি এবং x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা লিখে নিলাম আর ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা 0 থেকে ভাঙা চিহ্ন দিব, ভাঙা চিহ্ন দিলাম দিয়ে এই লাল দাগের উপরে তোমরা লিখবে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা। উচ্চসীমা হচ্ছে এগুলো 40, 50, 60, 70। আমরা একটা করে লিখে দিব 40, 50, আমরা কিন্তু একসাথে লিখে দেবো 60 লাল ঘরগুলোতে, 70, 80, 90, 100 আমরা কিন্তু একসাথে লিখে নিলাম। এখন এগুলো দেখে দেখে আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাবো। এখানে প্রথমে 6, তাহলে 40-এর উপরে চলে যাব 6 ঘর, তারপরে 50, 50 আছে 14, আমরা 14 ঘরে চলে যাব 10, 14 হচ্ছে এখানে 14, 14 পরে 24, 5, 10, 15, 20, 24 হবে এখানে,
তারা কোনো কোনো বসাবে। তারপরে হচ্ছে 36, 10, 36 কত ঘরে, 77 ঘরে 36, 10, 20, 30, 35, 36 এখানে 36 এই যে ফোটা দিবে। তারপরে 40-এর ঘরে আছে 41, তাহলে 41 ঘর উপরে যাবো। এটা হয় 40-এর ঘর, 41-এর ঘর এখানে। তারপরে আছে আমাদের দেখো 48, 48, 90-এর ঘরে 48 যাবে, 41 যদি 48 হবে এখানে 2 ঘর নিচে। 100-তে দেখো 50, তার 50 ঘর যাবো, 50 ঘর হবে একদম উপরে এখানে। আমাদের হয়ে গেছে। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করব। দেখো আমি যোগ করে দিচ্ছি। এক বিন্দু থেকে আরেক বিন্দু তোমরা রুল দিয়ে যোগ করে দিবে এইভাবে। আমাদের হয়ে গেছে। দেখো মনে রাখবে অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী হয় অথবা উপরের দিকে উঠবে। তা আশা করি তোমরা বুঝতে পারবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখো তাহলে একটি ফলো করবে এবং লাইক করবে, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।